তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার আমাদের অতৃপ্ত আত্মা এবং তার সাথে শিয়াল। তো কালকে একটা ভিডিও আমি দেখলাম যে আমাদের ওর নাম কি বলে অতৃপ্ত আত্মা ভিডিও করেছে কি না সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা। এতদিন পরে সুতপার সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা জানতে পেরেছে। কি সুপ্ত মনের গুপ্ত ইচ্ছা? সুতপা আজকে সকালে একটা ভিডিও দিয়েছে, যেখানে ওর ব্লগিং চ্যানেলে একটা ভিডিও দিয়েছে যে ওর জায়ের সাথে ওর যে মনোমালিন্য করানোর কিছু অ্যান্টি ভিউয়ার্স চেষ্টা করছে। যে ওরা যে বিয়ে বাড়িতে গেছিল এবং সাজগোজ করেছে, সেখানে ওকে বলেছে মুজরাবালিদের মতন লাগছে, বাইজিদের মতন লাগছে, হ্যাঁ। আর ওর ওর যাকে সুতপার যাকে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। সেটা দেখে সুতপা বলেছে যে ওর জায়ের কাছে গিয়ে বলেছে, দিদি দেখো এরকম শিবাদি, দেখো এরকম তোমার আর আমার মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করার চেষ্টা করছে কিছু অ্যান্টি ভিউয়ার্স। তারা বলছে যে আমাকে নাকি এইরকম কোঠেবালিদের মতন লাগছে, মুজরাবালিদের মতন লাগছে, তোমাকে মিষ্টি লাগছে। সেখানে সুতপা তার যাকে বলেছে মিষ্টি অবশ্যই লাগছে, কারণ আমার যা যথেষ্ট মিষ্টি দেখতে। আমি তো খোড়া ল্যাংড়া লুলা, তো আমি খোড়া ল্যাংড়া লুলা বলে আমার বরের ঘাড়ে এইরকম একটা অচলমালকে চাপিয়ে দিয়েছে। আর আমার যা খুব সুন্দর, আমার যা সুন্দর, এবং আমার ভাসুর কিন্তু তাকে পছন্দ করেই নিয়ে এসছে। এবং এই কথোপকথনের মধ্যে সুতপা বলেছে যে অনেকের বাড়িতে যায় যায় মুখ দেখা দেখি বন্ধ থাকে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে জায়ের জায়গা অতিক্রম করে কেউ যদি জায়ের জায়গা নিতে চায় বা জায়ের জায়গা নিতে চায়, অসভ্যতামি করে, কোনো নোংরা সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে জায়ের মধ্যে মিল থাকে না। আমাদের মধ্যে এই ধরনের নোংরা চিন্তা আমাদের কারো মধ্যে নেই, এবং সেই জন্য আমাদের যায় কোনো দিনও মনোমালিন্য বা মুখ কালাকালি হওয়ার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, কেউ নষ্ট করতে পারবে না। এবার এই কথাটাতে আমাদের অতৃপ্ত আত্মা ওর গুপ্ত মনের সুপ্ত ইচ্ছাটা খুঁজে পেল। কি গুপ্ত মনের সুপ্ত ইচ্ছা? না, সুতপা ওর ভাসুরের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ক্রিয়েট করার ওর মনে মনে চেষ্টা রয়েছে। কারণ ও বলেছে কোনো সম্পর্ক, জায়ের সম্পর্ক অতিক্রম করে কেউ যদি তার জায়গাটা নিতে চায়, তাহলে সেই নোংরামি করলে সেখানে সম্পর্ক থাকে না। এটা তো স্বাভাবিক ব্যাপার। কোনো একজন মহিলার, সে যা হোক, এক্স হোক, জেড হোক, ওয়াই হোক, যে কেউ হোক, কোনো মহিলা স্বামীর সাথে যদি কোনো অন্য পুরুষ, তার বাড়ির হোক বা বাইরের হোক, পুরুষ অবৈধ সম্পর্ক ক্রিয়েট করে, সেখানে কোনো মেয়ের পক্ষেই সেটা মেনে নেওয়া সম্ভব না, কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না, সে সুতপার যাই হোক আর অন্যকেই হোক। আজকে এই কথাটা উদাহরণ দেওয়াতে ও বুঝে গেল যে সুতপার জায়ের সঙ্গে, হ্যাঁ, সুতপার যাকে সুন্দর, মানে সুন্দর যে ও বলেছে ভিউয়ার্সরা, অ্যান্টি ভিউয়ার্সরা, সুতপার যাকে সুন্দর বলেছে, সুতপাকে বলেছে কোঠেবালির মতন লাগছে, সেটা সুতপা মেনে নিতে পারেনি। এবং সেই জন্য ও বুঝতে পেরেছে যে সুতপার জায়ের সঙ্গে, হ্যাঁ, কথোপকথন সুতপা কি কারণে বলতে গেছে না, জায়ের মুখ থেকে যা কিন্তু বলেছে আমি কিন্তু মিথ্যে কথা বলি না, এই পয়েন্টটাতে ও বলছে ওর যা কিন্তু এখানে আমি কিন্তু মিথ্যে কথা বলি না বলে এটাও বোঝাতে চাইলো যে ও মিথ্যে কথা বলে। আচ্ছা বন্ধুরা, কেউ যদি বলে আমি মিথ্যে কথা বলি না, সেই কথোপকথনে আপনি ধরে নেবেন আপনার পাশে যে লোকটা রয়েছে তার সঙ্গে কথোপকথন করতে গিয়ে যদি সে বলে আমি কিন্তু মিথ্যা কথা বলি না, তার মানে আমি প্রমাণ করার চেষ্টা করছি দর্শকের কাছে সুতপা মিথ্যে কথা বলে, সুতপা মিথ্যে কথা বলে। এবং যেখানে উনি বলছেন যে সুতপাকে যথেষ্ট সুন্দর দেখতে, যারা সামনাসামনি ওকে দেখেছে তারা জানে এখানে ওকে অনেকটা বেশি রোগা লাগে, কিন্তু ও কিন্তু সামনাসামনি এতটা রোগা নয়, ও কিন্তু সামনাসামনি এতটা রোগা নয়, এবং স্কিনটা ওর খুব ভালো, ও কিন্তু কোনো রূপচর্চা করে না। সেখানে উনি বলছে আপনাকে এটা বলতে হবে না, ও দেখতে কেমন, হ্যাঁ, ও দেখতে কেমন, ওর যা মিথ্যে কথা বলে না, ওর যা মিথ্যে কথা বলে না, এই কথাটা বলে প্রমাণ করছে সুতপা মিথ্যাবাদী। আবার এইদিকে ওর যাই কথাটা বলছে এটাকে মিথ্যে প্রমাণ করার জন্য এই জানোয়ার বলছে ও কতটা সুন্দর দেখতে আপনাকে বলতে হবে না, আমরা ওর লাইভ দেখলেই বুঝতে পারি ও কতটা সুন্দর।
আরে সুতপা সুন্দর হোক, সুতপা কুৎসিত হোক, হ্যাঁ তুই বিশ্লেষণ বাড়াতে বসিস কেন? তুই বিশ্লেষণ বাড়াতে বসিস কেন হারামির বাচ্চা? তোর থোবড়াটা আগে দেখ, তোর থোবড়া দেখ, তোর মুখটার অবস্থা গাটার, তোর মুখের অবস্থা মনে হচ্ছে এক রাশ গোবর কেউ লেপে দিয়ে এনে তোকে এখানে হোয়াইটের বাজারে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তোর মুখের অবস্থা এইরকম, তুই সেখানে বসে লোকের বিশ্লেষণ বাড়াতে বসিস কাকে সুন্দর দেখতে আর কাকে বান্দর দেখতে। হাস্যকর লাগে না? এই বিশ্লেষণটা যখন মারাস তারপরে গিয়ে আয়না দিয়ে নিজের থোবড়াটা দেখিস, নিজের থোবড়াটা আয়না দিয়ে গিয়ে দেখিস যে তোর মুখটা কিরকম, তোর মুখটা কিরকম সেটা আগে চিন্তা করে দেখিস। সুতপাকে কি দেখতে কি না দেখতে তোকে বিশ্লেষণ বাড়াতে হবে না, তোকে বিশ্লেষণ বাড়াতে হবে না। তুই যখন সেজে গুজে বসিস একদম একদম কি বলবো, ওই কি বলে জানি, ওই যেখানে গোল্ডেন এরিয়ায়, হ্যাঁ ওই যে সব ছেলেমেয়েরা হ্যাঁ সম্পর্ক মারায় যখন মারিয়ে যেই সব ফেলে দিয়ে যায়, কন্ডম ফন্ডম ফেলে দিয়ে যায়, ওই সব পরিষ্কার করা মাসি লাগিস, ওই সব পরিষ্কার করা মাসি লাগিস পুরো একদম। তোর থোবড়াটা দেখলে মনে হয় ওইখানে টয়লেটে গিয়ে গিয়ে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ডাস্টবিনে ফেলিস। এটা হচ্ছে তোর কাজ, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর কাজ। তোর থোবড়া দেখলে ওটাই মনে হয়, ওটাই মনে হয়। তোকে এটা আমি বলতে পারবো না যে ওই গোল্ডেন ট্রি এলাকাতেও তোর ফুটোকেও বিনা পয়সায় মারবে। আমি বারবার বলেছি তোর থোবড়াটা আগে দেখ, তোর বিনা পয়সায়ও কেউ মারবে না। এই জন্য সেই ফ্রাস্ট্রেশন বার করার জন্য প্রতিদিন তুই চটি গল্প নিয়ে বসিস, চটি গল্প নিয়ে বসিস। এখানে বোঝা যায় তুই কতটা বিকৃত মস্তিষ্কের, কতটা বিকৃত মস্তিষ্কের। সুতপা তার মানে জায়ের সাথে যাকে সুন্দর বলেছে সুতপা মানতে পারছে না, সেই কারণের জন্য সুতপা ক্যামেরা নিয়ে চলে গেছে তার জায়ের কাছ থেকে মুখ থেকে বের করতে যে সুতপাকে দেখতে সুন্দর। আরে বের করতে হবে কেন? আমরা তো চোখে দেখতে পাচ্ছি সুতপা সেদিনকে সেজেছে, তাকে কতটা সুন্দর লাগছিল আমরা প্রত্যেকটা ক্রিয়েটার দেখতে পেয়েছি। তোদের মতো হারামির বাচ্চারা কি বললো তাতে কিছু আসেও না, কিছু যায়ও না। সুতপা যার সঙ্গে সংসার করে সে বলেছে সুতপাকে সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে প্রত্যেকে বলেছে সুতপাকে সুন্দর লাগছে। সুতপার মানে অ্যান্টি ভিউয়ার্স নয়, সুতপার ভিউয়ার্সরা, সুতপাকে যারা পছন্দ করে সেই সব ক্রিয়েটাররাও বলেছে সুতপাকে যথেষ্ট মিষ্টি লাগছিল। তারপরে তোদের মতো হারামির বাচ্চা কি বললো না বললো তাতে কিছু আসেও না যায়ও না, কিছু আসেও না যায়ও না। তুই তো দাঁত বের করে যখন বসিস ওই যে বললাম একদম মনে হয় গোল্ডেন এরিয়ার বাথরুম টয়লেট পায়খানা পরিষ্কার করে এসে এইমাত্র বসলি। তোর থোবড়াটা তুই শুধু আয়নাতে একটু দেখিস। হ্যাঁ, যেই ব্যাটাটাকে বিয়ে করেছিস সেই ব্যাটাটাকে তো ফাঁসিয়ে বিয়ে করেছিস। নালে ভাই কোনো সুস্থ মস্তিষ্কের পুরুষ মানুষ তোকে দেখলে তার দাঁড়াবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তোকে দেখলে দাঁড়ানোর জায়গায় শুয়ে পড়বে। সেখানে তোর ব্যাটাকে তুই বিয়ে করেছিস মানে তোর ফুটোটা মারিয়ে তারপরে বিয়ে করেছিস, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নাহলে তোর মতো জানোয়ার মেয়ে ছেলেকে কোনো ভদ্র সভ্য পরিবারের মহিলা পুরুষ তার ঘরের বউ করতে পারে না, তোর মতো নোংরা ক্যারেক্টারের মেয়ে ছেলে, যে লাতখোর মেয়ে ছেলে রাস্তায় বসে বসে সিটিবাজি করে বেরিয়েছিস, হ্যাঁ টনটিন করে বেরিয়েছিস ছেলেদেরকে, রকে বসে ছেলেদেরকে টনটিন করে ওখান থেকে পাকড়াও করেছিস সেই হাজবেন্ডটাকে, হ্যাঁ ছেলেটাকে পাকড়াও করে তারপরে ফুটো মারিয়ে হ্যাঁ এবার বলে দিয়েছিস ফুটো তো মেরেছো ভাই এবার বিয়ে মারতেই হবে। তখন বেটা কি করবে? বেটা বাধ্য হয়ে ফুটো মারা হয়ে গেছে, ফুটোর সুখ তো নিয়ে নিয়েছে বেটা। হ্যাঁ, তারপরে যৌবনের জ্বালা ছিল, ফুটোর সুখ নিয়ে নিয়েছে, এবার কি করবে? গলায় ঝুলিয়ে তোকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুই এসে এখানে চটি গল্প বলতে বসে গেছিস কি সুতপা ওই কথাটা বলেছে মানে সুতপার গুপ্ত মনে সুপ্ত ইচ্ছাটা কি রয়েছে? তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করার। হ্যাঁ, ভাসুরের সঙ্গে সম্পর্ক করার। তোর এখানে সুতপার নয়, এখানে তুই যে কতটা বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত রুচির একটা মানুষ সেটা আজকের ডেটে প্রমাণিত যে তুই কতটা নিকৃষ্ট মেন্টালিটির মানুষ। তুই নিজেকে টিচার বলবি না, বুঝতে পেরেছিস? তোর মতন জানোয়ারের বাচ্চা টিচার বলবি না নিজেকে, তুই হচ্ছিস টিচার নামের কলঙ্ক। তোর মতন হারামির বাচ্চারা সমাজের এক একটা কলঙ্ক, নরকের কীট হয়ে তোরা ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, একটা মেয়ে তার মানে জায়ের বাড়িতে কি করতে যাচ্ছে না, দুটো কারণে তার জায়ের বাড়িতে যায়। একটা কারণ হচ্ছে ওর জায়ের কাছ থেকে পোস্ত
টমেটো, ধনেপাতা, ডিম এগুলো আর সর্ষে এগুলো আনার জন্য ওর জায়ের বাড়িতে যায়। আর একটা কারণ হচ্ছে ওর মানে যে ভাসুর রয়েছে সেই ভাসুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে যায়, ভাসুরকে ভুলাতে যায়, ভাসুরের প্রতি ওর যে আসক্তি আছে সেইটা ভাসুরের সঙ্গে সম্পর্ক, অবৈধ সম্পর্ক স্থাপন করতে যায়। ভাবতে পারো কতটা জানোয়ারের বাচ্চা একটা পাশাপাশি থাকে দুই জা, সেই জায়ের মনের মধ্যে এই ধরনের বিষ ও ঢোকানোর চেষ্টা করছে যে তোমার স্বামীর প্রতি ওর একটা নজর আছে, যেখানে তার সর্বক্ষণ তার স্ত্রী উপস্থিত সে দেখতে পাচ্ছে, বলছে জায়ের সঙ্গে ওই জন্য ভালো সম্পর্ক রাখছে যাতে, হ্যাঁ মেন হচ্ছে জায়ের সঙ্গে ভালো সম্পর্ক মানে হচ্ছে বাঁকা নজরটা কার দিকে না, বাঁকা নজরটা রয়েছে তার ভাসুরের দিকে। তা বলছি তোর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তুই এইরকম সম্পর্ক পালন করিস। আমি জানি তোর ফুটো কেউ বাড়ে না, জানি তোর তলার চুলকানি প্রচুর আমি জানি। তো সেই কারণের জন্য কি সেই চুলকানি মেটাতে এখানে আসিস, এই চটি গল্পগুলো বলে তোর মনের যে ফ্রাস্ট্রেশনগুলো ওগুলো বার করিস। কার সঙ্গে মারার ইচ্ছা ছিল ফুটো? কাকে দিয়ে ফুটো মারানোর ইচ্ছা ছিল, মারাতে পারিসনি? হ্যাঁ, ভাসুরকে দিয়ে তোর ফুটো মারানোর ইচ্ছা ছিল, মারাতে পারিসনি। তাই জন্য এই গল্প স্থাপন করেছিস যে সুতপা তার ভাসুরের দিকে বাঁকা নজর দিচ্ছে। কেন? তার হাজবেন্ড কি কানা খোড়া ল্যাংড়া? হ্যাঁ, তোর এরকম থোবড়া বলে তোর বর অন্য জায়গায় মুখ মারতে যায়, তো ও কি করতে মুখ মারতে যাবে অন্য জায়গায়? ওর স্বামীর কিছু কম আছে? ওর স্বামী যেমন দেখতে সুন্দর তেমনি সুপুরুষ, তো সেখানে ও কি করতে যাবে অন্য ব্যাটাকে নিয়ে মারাতে? হ্যাঁ, অন্য ব্যাটানো দিয়ে মারানোর ইচ্ছা তোর মনে চায় আমরা জানি, কিন্তু কিছু করার নেই ভাই। অনেকদিন বলেছি ঘন্টা ঘড়িয়ে তুই প্রমাণ কর না, ঘন্টা ঘড়িয়ে লাইভ টেলিকাস্ট কর, একদিন লাইভ চালিয়ে ঘন্টা ঘড়িয়ে মাঝরাতে গিয়ে ল্যাংটা হয়ে শুয়ে পড়, দেখ তোর ফুটা বিনা পয়সায় কেউ এসে মারবে না তোর মতন হারামির বাচ্চা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই এসছিস অন্যের বিচার মারতে, তাকে দেখতে কেমন, তাকে কি, তোকে তো দেখলে যে কোনো মানুষ অন্ধকারে অজ্ঞান হয়ে যাবে, যে কোনো মানুষ। তুই যদি অন্ধকারে দাঁড়িয়ে বড় চোখটা তোর শুধু বড় ভাবে তাকিয়ে তুই দাঁড়িয়ে থাকবি, তোকে যে কোনো মানুষ দেখলে, কোনো পুরুষের যদি দাঁড়িয়েও থাকলে শুয়ে পড়বে। সেই কারণের জন্যই আজকে তোর বর তোকে চায়ের মধ্যে পড়া মাছির মতন এরকম তুলেছে, এইরকম করে ছুঁড়ে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন। অন্য ঘরে তুই শুয়ে থাকিস, তোর হাজবেন্ড অন্য ঘরে গিয়ে হ্যান্ডেল মারে। এটা হচ্ছে তোর পরিস্থিতি। সেই ফ্রাস্ট্রেশনটা বার করার জন্য আজকের ডেটে এসে এই নোংরামিগুলো করে যাচ্ছিস। এই ফ্রাস্ট্রেশনটা বার করার জন্য একটার পর একটা নোংরামি করে যাচ্ছিস। হ্যাঁ, দিনের শেষে গিয়ে নিজেকে মানুষ বলিস, নিজেকে তুই প্রমাণ করে দিলি। সুতপা তার ভাসুরের প্রতি একটা কি রয়েছে, মানে গোপন সুপ্ত মনে ওর গোপন ইচ্ছা রয়েছে ওর ভাসুরের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক স্থাপন করতে। এটা তুই প্রমাণ করে দিলি, তোর মুখ থেকে বার করলে তুই প্রমাণ করে দিলি। এবার শুরু করে দিলি, তোর কি রুচি! ধিক্কার জানাই তোর মতন মেয়ে ছেলেকে, ধিক্কার জানাই তোকে, তোর মতন নির্লজ্জ। হ্যাঁ, তোকে তো পুরো কোঠেবালি লাগছিল, তোকে পুরো ওই এলাকার মানুষ লাগছিল, লালবাতি এলাকার মহিলা লাগছিল। আবার ওই শিয়াল বসে বলেছে, দেখলাম একটু আগে আরেকটা ভিডিও শিয়াল ছেড়েছে, সেও খুব ব্যস্ত, ভিডিও কারো দেখতে পাচ্ছে না। কিন্তু সুতপার পিন্ডি চটকানোর জন্য তো ভিডিও দেখতে হয় না, কারণ সুতপাকে নিয়ে দীর্ঘদিন কন্টেন্ট করেছে। কিছু কথা, হ্যাঁ, নতুন একটা দুটো কথা জুড়ে, আর বাকিটা ওর নাম কি বলে, গরুর রচনা দিয়ে চালিয়ে দেওয়া যায়। তো সে কি করেছে, সে বলতে বসে গেল কি না, তোকে ওই যে সেজেছিলিস কি লাগছিল, জানোয়ার তোর একটা রিলসে দেখলাম, বন্ধুরা বিশ্বাস করবে না, একটা ওরকম কালা পেতনি। তারপরে চোখের এখান থেকে এই পর্যন্ত পিঙ্ক কালারের শ্যাডো দিয়েছে, আই শ্যাডো পিঙ্ক কালারের, এখান থেকে এই পর্যন্ত আই শ্যাডো দিয়েছে পিঙ্ক কালারের, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক। হ্যাঁ, আর ড্রেসটা মনে হয় যদ্দূর মানে ব্লু কালারের। তোমরা দেখবে ওর ভিডিওতে গিয়ে, হ্যাঁ, শর্ট ভিডিওগুলোর মধ্যে গিয়ে দেখবে ওর ওই সাজে একটা ভিডিও আছে, ফিল্টারের এমন ফিল্টার জমেট দিয়েছে যে ওই কালা পেতনি পুরো একদম সাদা ধবধবে হয়ে গেছে। সে আবার ফিল্টার মারায় অন্যদের গল্প নিয়ে, যে ও কেন ফিল্টার দেয়, ওকে ফিল্টার দিয়ে বয়স কমায়, বেশ করে বয়স কমায়। তোরা কমাস না,
তোরা কমাস না ফিল্টার করে। ওকে কি বলছে যে ওই যে সেজেছিল না একদম কোঠে বাড়িতে যে মেন যে থাকে আর কি তার মতন লাগছে, মেন যে থাকে তার মতন ওকে লাগছিল। হ্যাঁ, ওকে যে মানুষ সুন্দর বলেছে, ওকে ওর বর সুন্দর বলেছে, ওকে বিয়ে বাড়ির প্রত্যেকে সুন্দর বলেছে, ওকে ওর ভিউয়ার্সরা সুন্দর বলেছে, হারামির বাচ্চাদের হজম হচ্ছে না গো, একদম হজম হচ্ছে না। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে গিয়েও মনে হয় তৃপ্তিতে খেতে পারিনি, তৃপ্তি করে খেতে পারিনি। হারামির বাচ্চা গামছা কাঁধে নিয়ে বসে পড়েছে সুতোপার পিন্ডি চটকাতে, যে গামছা কাঁধে নিয়ে বসে আছি, এইবার তোর পিন্ডিটা চটকাবো যে তোকে সুন্দর বলেছে, এটা ভাই ये बात कुछ हजम नहीं हुआ, ये बात कुछ हजम नहीं हुआ বলে বসে পড়েছে ওর ভিডিও করতে। ভিডিওটা করবে তারপরে ও স্নান করতে যাবে। এদের পরিস্থিতি ভাবো, এদের পরিস্থিতি ভাবো। হ্যাঁ, ওকে তারপরে বলছে ওর মাথা ফাটেনি। একটা মানুষের মাথা ফেটে হ্যাঁ তোমার পড়ে গিয়ে তার পেছন দিকে মাথা ফেটে গেছে সেটা দেখালো, সে টিটেনাস নিলেও দেখালো, তার ড্রেসিং হলো দেখালো, ও বলছে ব্যান্ডেজ কোথায়, ও বলছে ব্যান্ডেজ কোথায়, রক্তে রক্তাক্ত এরকম ভাবে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে যে রক্ত বেরোচ্ছে। ভাবো এরা মানে কত বড় নোংরা মেয়ে ছেলে এরা, যে একটা মানুষের দেখতে পাচ্ছে চোখে, সত্যিটা দেখাচ্ছে সে ক্যামেরায়, তারপরেও বলছে এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা ঘটেনি। হ্যাঁ, আজকে ফেটে যাওয়ার কেটে যাওয়ার মধ্যে জানোয়ারের বাচ্চা আদমুড়ি মেয়ে ছেলে 33 বছর মারাতে বসেছে, ওর 33 হয়েছে, তোর 33। আমি তো ভাবলাম তুই সদ্য জন্মেছিস, এখনো 19-20ও পার হসনি, আজকে তুই 33 বলছিস আমি 33। ও কি করে 33 হয়, আমি তো 33। তুই 33 কেন বললি ভাই? তুই নরমামুনি বল না, তুই নরমামুনি, মায়ের পেট থেকে পড়েই দুটো বাচ্চার জন্ম দিয়ে দিয়েছিস, বল না। মায়ের পেট থেকে পড়ে এমন বাতি জ্বলে গেছিল, তোর তলার চুলকানি এমন উঠে গেছিল যে মা বাপ সৎ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, আর দুটো বের করে ফেলেছিস দুটো প্রোডাকশন বের করে ফেলেছিস এমনি। হ্যাঁ, তুই 33 বছর বলছিস কেন? তুই বল, আমি আরো ছোট, কোচি ননো। হ্যাঁ, ও বলছে ফেটে যায়নি, ওর ওটা ফেটে যায়নি, সামান্য একটু কেটে গেছে। মানুষের কোনোদিনও হ্যাঁ এইরকম ভাবে কোনো কিছুতে বাড়ি খেলে সেটা কেটে যায় না ফেটে যায় বলে? হ্যাঁ, কেটে যায় না ফেটে যায় বলে? কোনো জায়গায় যদি এইভাবে গিয়ে কোনো মানুষ বাড়ি খায় সেটাকে ফেটে যাওয়া বলে না কেটে যাওয়া বলে? হ্যাঁ, ছুরিতে বটিতে এইসবে যদি কারো কোনো মানুষের কিছু হাত টাত কেটে যায় সেটাকে আমরা কেটে যাওয়া বলি। হ্যাঁ, এরকম ভাবে গিয়ে বাড়ি খেয়ে ফেটে গেলে সেটাকে ফেটে যাওয়াই বলে, সেটাকে কেটে যাওয়া বলে না। তুই বলছিস যেখানে ওর যাও বলছে যে ওর এতটা ডিপভাবে কেটেছে, সেখানে ও বলছে ওর ওটা ফাটেনি, নাটক মারিয়েছে। যেদিনকে সুতোপার কেস হয়েছিল, সুতোপা কান্নাকাটি করছিল, সেদিনকেও সেম বলেছে নাটক করছিস তুই, এখানে নাটক করছিস। হ্যাঁ, তোর ব্লগিং চ্যানেলে একরকম রূপ দেখাচ্ছিস, আর তোর সমালোচক চ্যানেলে আরেক রকমের রূপ দেখাচ্ছিস, নাটক মারছিস তুই এখানে না। সত্যি কথা বলবো, এই কথাগুলো শোনার পরে না বোঝা যায় যে তোরা কতটা নরকের কীট আর কতটা জানোয়ারের বাচ্চা। বুঝতে পেরেছিস? একটা মানুষের রক্তাক্ত হচ্ছে, রক্ত বেরোচ্ছে, তার কাটা জায়গাটা দেখাচ্ছে, ড্রেসিং করা দেখাচ্ছে, তারপরেও বলছিস ওর ওটা ফাটেনি, সামান্য একটু চামড়াটা ছড়ে গেছে, সেই কারণের জন্য অত ব্লাড বেরিয়েছে। কচি জায়গা তো, কচি নরম চামড়া তো, সেই জন্য চামড়াটা একটু কেটে যাওয়ার জন্য ওখান থেকে ব্লাড বেরোচ্ছে। আদৌ ওর কিচ্ছু হয়নি, কচি চামড়া বলে ওর ওই জায়গাটা কেটে গেছে। হ্যাঁ, আর ওখান থেকে ওর ওই রক্ত বেরোচ্ছে, ওর মানে ফেটে যায়নি, কিচ্ছু হয়নি। ও মিথ্যে কথা বলছে। তাহলে এরা কি ধরনের মানুষ এবার তোমরা চিন্তা করে দেখো। হ্যাঁ, একটা মানুষ সম্বন্ধে ফট করে বলে দিল যে সে তার ভাসুরের প্রতি তার আসক্তি রয়েছে, এবং ভাসুরকে দেখার জন্য, ভাসুরের দিকে বাঁকা নজর রয়েছে বলে যার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, এবং তারপরেই বলে দিল ধিক্কার জানাই তোর মতন মেয়ে ছেলেকে। ওই কারণের জন্যই তোর মনে এই সুপ্ত ইচ্ছা হচ্ছে বলে তুই অন্য বাড়ির ক্ষেত্রে এইটা দেখিস যে সেও তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করে, অন্য বাড়ির বউদের দেখিস তারা তাদের ভাসুরদের সঙ্গে সম্পর্ক করে। বন্ধুরা, এটুকুই বলার ছিল। মানে এইসব জানোয়ারদের বললাম না, সকাল থেকে রাত্রি পর্যন্ত হ্যাঁ কি করতে হয় জানো? এইসব জানোয়ারদের শুধু ল্যাংটা করো আর চাবুক দিয়ে আর জুতো দিয়ে আপাত মস্তক শুধু এইরকম করে ফাটাও। রাম ধোলাই বাইনট বলে না, রাম বাইনট দাও, ফেলে ল্যাংটা করে ফেলে রাম বাইনট দাও।
যাতে চুলকানি একেবারে জায়গা মতন খুঁজে যায় আর জীবনে নোংরামি করতে না পারে মানুষের সম্বন্ধে। হ্যাঁ, নোংরা নোংরা কথোপকথন এসে বলে, মিথ্যি নোংরা কথোপকথন বলে কোনো সম্পর্ককে নষ্ট করার চিন্তা ভাবনা না করে এইসব জানোয়ার। বন্ধুরা, এটুকুই বলা ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।